আজকে চারটা মাদারবোর্ড আছে, দুইটা ইন্টেল এবং দুইটা এএমডি। আজকে দেখবো ইন্টেল এবং এএমডি দুইটা মাদারবোর্ডে কি কি ফিচার্স এবং কি কি ফ্যাসিলিটিস আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাফসির আরিফিন আপনাদের সামনে আবারও চলে এসেছি গিগাবাইটের অরা সিরিজের চারটা মাদারবোর্ড নিয়ে। সো চলুন দেখি আজকে এই চারটা মাদারবোর্ডে কি কি ফিচার্স এবং ফ্যাসিলিটিস আছে। আজকে আমরা দেখবো গিগাবাইট এবং গিগাবাইটেরই আরেকটা গেমিং সেগমেন্ট অরা সিরিজের দুইটা মাদারবোর্ডে কি কি ফিচার্স এন্ড ফ্যাসিলিটিস আছে। সো চলুন দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স, ফার্স্টে আমরা ইন্টেলের অরা সিরিজের যে বোর্ডটা আছে অরা Z790, অরা এলিট AX আইস, এগুলো খুবই হাই এন্ডের একটা বোর্ড। সো আমরা বোর্ডের পিছনে যদি দেখি, এগুলোতে খুবই বড় এবং ডিউরেবল হিটসিঙ্ক এবং ভিরাম সাপোর্ট দেওয়া আছে। এছাড়া এগুলো একটা DDR5 প্ল্যাটফর্মের মাদারবোর্ড এবং এগুলাতে ওয়াইফাই 6 দেওয়া আছে, এখানে ইনবিল্ট ওয়াইফাই দেওয়া আছে। এছাড়া এখানে 4টা র্যাম স্লট এবং 4টা SSD স্লট দেওয়া আছে। অনেকগুলো M.2 ইনস্টল করে আপনাদের গেমিং এবং কাজের যে ওয়ার্কলোডটা আছে সবগুলো আপনারা SSDর উপর প্রেসার ফেলতে পারবেন। এছাড়া এখানে 13 জেনের প্রসেসর সাপোর্ট করবে, LGA 1700 একটা প্রসেসর, ইন্টেল Z790 চিপসেট। এছাড়া এখানে আছে HDMI এবং ডিসপ্লে পোর্ট, ডুয়েল চ্যানেল DI/OS এবং 4টা DI/IM এবং 6টা SATA পোর্ট এবং 2.5 GE LAN। সো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটার প্রাইস নিচে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এরপরে আমরা চলে যাব এএমডির সাইডের একটা গিগাবাইটের যেই বেস ভ্যারিয়েন্টগুলো আছে সেটার দিকে। এটা হচ্ছে গিগাবাইট B650M গেমিং X AX, এটাও DDR5 প্ল্যাটফর্মের একটা মাদারবোর্ড এবং এটার যদি পিছনের সাইডে আমরা দেখি, এখানে যে চোকারগুলো ইউজ করা হয়েছে সেগুলো খুবই হাই কোয়ালিটি। এছাড়া মোটা VRAM-এর সাপোর্ট দেওয়া আছে, অর্থাৎ এটা হিট কন্ট্রোল করতে পারবে ভালো। এছাড়াও এখানে ইনবিল্ট ওয়াইফাই দেওয়া আছে, আপনারা ওয়াইফাই দিয়ে ডিরেক্ট কানেক্ট করে নিতে পারবেন। এছাড়া আলাদা ল্যান্ডও দেওয়া আছে, আপনারা তার দিয়ে ওয়াইফাই ইউজ করতে পারবেন। এছাড়া এটা AMD রাইজেন সিরিজের একটা বোর্ড, যেটাতে M5 সকেটের একটা বোর্ড, 4টা DDR5 এর র্যাম দেওয়া আছে এবং SSD স্লট দেওয়া আছে, SATA SSD কানেক্ট করার অপশন থাকতেছে আপনাদের কাছে। সো যারা যারা চাচ্ছেন যে গিগাবাইটের একটু রেঞ্জের মধ্যে, বাজেটের মধ্যে একটা মাদারবোর্ড নিতে, তারা এই বোর্ডটাতে আসতে পারেন। প্রাইস স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা প্রাইসটা স্ক্রিন থেকে জেনে নেবেন। তারপরে আমাদের যেই ইন্টেলের অরাস সিরিজের যে বোর্ডটা Z790 অরাস প্রো X, এটা ইন্টেলের 13 এবং 14 জেন দুইটাই সাপোর্ট করবে এবং এটার ফিচারগুলো যদি আমরা দেখি, এটা হচ্ছে আজকে সবচেয়ে হাই এন্ডের একটা মাদারবোর্ড। এখানে হচ্ছে 8GB থাকবে, মোটা হিটসিঙ্ক থাকবে, আইও শিল্ডের উপর খুবই মোটা হিটসিঙ্ক থাকবে, দেন VRAM-গুলোর উপরে হিটসিঙ্ক থাকবে। সো আপনারা এটার হিট ইস্যু নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন। এবং এটা কিন্তু একটা ওয়াইড ভ্যারিয়েন্টের মাদারবোর্ড, অর্থাৎ হাই এন্ডে যারা ওয়াইড ভ্যারিয়েন্ট দিয়ে বা ওয়াইড থিমের পিসি বিল্ড করতে যাচ্ছেন তারা কিন্তু এই বোর্ডটা ইজিলি চয়েস করতে পারেন। এখন যদি আমরা এটার একটু স্পেসিফিকেশন দেখি, এটা ইন্টেল 14 জেন সাপোর্ট করে, LGA 1700 সকেটের একটা PCI 5.0 গ্রাফিক্স কার্ডের স্লট দেওয়া আছে, HDMI, USB Type-C এবং ডুয়েল চ্যানেল DDR5 এর মাদারবোর্ড দেওয়া আছে, 4টা স্লট দেওয়া আছে। এছাড়া 7টা SSD আপনারা এটাতে ইউজ করতে পারবেন। সো এটারও প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, আপনারা স্ক্রিন থেকে কাইন্ডলি প্রাইসটা দেখে নেবেন এবং ফুল পিসির সাথে আমরা ট্রাই করব এই প্রাইসের বাদেও আরও ডিসকাউন্ট করে দেওয়ার। এবং প্রত্যেকটা মাদারবোর্ডেরই ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স। সো আজকের 4 নম্বর মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইটের X670 গেমিং X AX ভার্সন 2। এটা X670 চিপসেটের একটা মাদারবোর্ড এবং এটা AMD প্ল্যাটফর্মের M5 সকেট সাপোর্টেড একটা মাদারবোর্ড। এবং এটা যদি আমরা আউটলুকটা একটু দেখি, এটা ব্ল্যাক থিমের একটা মাদারবোর্ড এবং এটাতে কিন্তু আইও শিল্ডের উপর খুবই বড় হিটসিঙ্ক দেওয়া আছে এবং ওয়াইফাই অ্যান্টেনার জন্য 2টা প্লাগ দেওয়া আছে। এছাড়া এখানে যে VRAM-গুলো আছে, VRAM সেকশনগুলোর উপরও ভালো হিটসিঙ্ক দেওয়া আছে। এছাড়া যে চোকারগুলো আছে সেগুলোও এখানে খুবই ভালো পরিমাণে দেওয়া হয়েছে। এছাড়া এখানে যদি আমরা একটু স্পেসিফিকেশন দেখি, এটা রাইজেন সিরিজ সাপোর্ট করে, চিপসেট হচ্ছে X670, HDMI পোর্ট দেওয়া আছে, দেন USB Type 3.0 আছে, Type 2.0 দেওয়া আছে, দেন অডিওর জন্য HD অডিও সিস্টেম দেওয়া আছে, 4টা SATA পোর্ট দেওয়া আছে এবং M.2 স্লট দেওয়া আছে, টোটাল 5টা। সো এই সব ফ্যাসিলিটি সহ এই X670 গেমিং X AX V2 মাদারবোর্ডটা আপনারা আপনাদের হাই এন্ড পিসি যারা বিল্ড করবেন তারা এই মাদারবোর্ডটা আপনাদের চয়েসে রাখতে পারেন। সো এটার প্রাইসটাও স্ক্রিনের নিচে দেওয়া থাকলো, আপনারা কাইন্ডলি দেখে ইনফরমেশন নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ধরনের অরাজের মাদারবোর্ডের মতো আমাদের কাছে আসুস, দেন MSI, এই ধরনের সব ধরনের মাদারবোর্ড আমাদের কাছে আছে। যারা যারা চান এই ধরনের মাদারবোর্ড অ্যাভেল করতে এবং এসব মাদারবোর্ড দিয়ে হোল পিসি বিল্ড করতে, আমাদের ক্রিয়েটার্স কম্পিউটারে আসতে পারেন এবং আপনাদের পিসি আপনাদের রেফারেন্স অনুযায়ী বিল্ড করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে। আল্লাহ হাফেজ।